আমাকে 1 কেজি খেজুর 1 কেজি আপেল দেন তো। কই দেখি দেখি। এই ছোড়া, এখান থেকে সর। দেখতে পাচ্ছিনি দোকানে খরিদ্দারের ভিড় লেগেছে, আর দোকানের সামনে তুই দাঁড়িয়ে আছিস। তোর মতো ভিখারি দোকানের সামনে দাঁড়িয়ে থাকলে একটা খরিদ্দারও আসবে না। ছি, কি নোংরা ছেলেটার পোশাক আশাক দেখেছো, গায়ে থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। ছেলেটার গায়ে গা ঠেকলে নামাজি হবে না। এই রে না, এই ভিখারি বাচ্চাটাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দে তো। দূর হ দোকানের সামনে থেকে। আমি ভিখারির ছেলে বলে সবাই আমাকে ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে। আজ যদি আমার আব্বা থাকতো তাহলে একটা ফলের জন্য আমাকে ঘাট ধাক্কা খেতে হতো না। আমার মা অসুস্থ, রোজা করছে, তাই একটা ফলের জন্য আমি দোকানের সামনে দাঁড়িয়ে আছি। যেভাবেই হোক আমাকে মার জন্য একটা ফল নিয়ে যেতেই হবে। এই বেদানা দুটো ওজন করেন। এই আপেলটাও দেন। আল্লাহ আল্লাহ, এই লোকটা জানে আমাকে একটা আপেল দেয়। ক টাকা হলো? 310 টাকা। এই ফলগুলো সাজিয়ে রাখ। বাবু, কয়েকটা ফল পচে গেছে, কি করব? ছি ছি, পচা ফলগুলো ফেলে দে, নাহলে ভালো ফলগুলো তো নষ্ট হয়ে যাবে। ঠিক আছে বাবু, ফেলে দিচ্ছি। থাম থাম থাম, দোকান থেকে পয়সা চুরি করে পালাইনু, চল দোকানে, তোরা হচ্ছে। আমাকে ছেড়ে দাও, আমি চুরি করিনি, আমি চুরি করিনি। চুরি করিনি বললেই হবে, পালাচ্ছিলি কেন তাহলে? চল। কি ব্যাপার, সন্ধ্যা হয়ে যাচ্ছে, এদিকে আবার ইফতারের টাইম হয়ে গেল, বাবু এখনো আসছে না কেন? দেখি আমি অজু টজু করিলি। এইসব ছেলেপিলেই তো বড় হয়ে চোর হয়। এইসব ছেলেপিলেকে লাই দেওয়া হবে না, ধরো ধরে বেঁধে মারো। তোর মতো ছেলেকে এইভাবে বেঞ্জি মারতে হবে। বল চুরি করেছিস কি? আমি চুরি করিনি, আমি চুরি করিনি, আমাকে মারেন না, আমাকে ছেড়ে দেন। কিছু করিনি বললে হবে? তোকে আমি এমনি ধরনু? সর এইখান থেকে, তোকে আজকের মতো ছেড়ে দিনু। এই দিন যদি তোকে ধরতে পারি তাহলে তোর পিঠে চামড়া তুলে নিব।
বাবু, তুই এতক্ষণ কোথায় ছিলি? আর তুই এভাবে কাঁদছিস কেনে? মা, আমি বাজার থেকে ফল কুড়ে আসছিলাম, আর আমাকে একটা লোকটা ধরি পয়সা চুরি করেছিস বলি কি মারলো। সত্যি বলছি মা, আমি পয়সা চুরি করিনি। আমি জানি মধু, তুই আমার ছেলে, তুই কোনোদিন চুরি করবি নি। তুই কাঁদিস নি, চুপ কর। এই গরিবের পাশে কেউ কোনোদিন দাঁড়ায় না। যত দোষ এই গরিবের ঘাড়ে এসে পড়ে, আর বিনা দোষে মার খেতে হয়। চল, তোকে হাত মুখ ধুয়ে দি। ইফতারের সময় আমার সঙ্গে বসি দুটো চাল পানি খাবি। ওগো, আমরা তো প্রতি বছরই ফকিরদেরকে ইফতার দিই, এই বছরে ফকির খাওয়াবা না? আরে খাবো, এই তো কটা রোজা হইলো, আর কটা রোজা হোক। রোজার শেষের দিকে ভালো দিন আছে, 21, 23, 27, ওই কটা ভালো দিনের মধ্যে যে কোনো একদিন খাইয়ে দিব। তুমি সাত কাজের মানুষ, তাহলে ফকির বলে থিও, না হলে আবার টাইম পাবা না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, কাল থেকে বলতে লাগবো। আর শুনো, বাড়ির সামনে ওই পিতিদেরকে জানে বইলো না, ওদেরকে দেখলে আমার বমি হয়। ওরা কি লিস্তি, ওদের গাদি ভোগ করে গন্ধ বেরায়। তুমি কি বলছো? ওদেরকে আমারই ঘৃণা লাগে। ওদের বাড়ির সামনে দিয়ে আসা যাওয়া করি, চোখ বুঝি ওদের দিকে ঘুরেও তাকাইনি। ঠিক আছে, চলো। ইফতার করে তুমি কিছু খাওনি, চলো দুটো কিছু খেয়ে নাও গা। এই রোজার মাসে মাছ মাংস শুধু লিয়াই হয়, খাওয়া আর হয় না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। তুমি সেদিন 3 কেজি খাসির মাংস এনেছো, ওই দেখো ভিজে পড়ছে। গরম করে এনে দিব, খাবা? না থাক, একদিন খেলি। কিরে বাবু, বসে আছিস, ঘুমাসনি? মা, খালি পেটে কি ঘুম আসে? তুমি বলো। আমার ঘুম আসছে না, খুব খিদে লেগেছে। রোজা খোলার সময় চাল ভাজা খেতে দিলাম, তুই তো খালিনি। কদিন আর চাল ভাজা খেয়ে থাকবো? আমরা কি রোজার মাসে কোনোদিন পেট ভরি খেতে পাবো না? ওভাবে বলিস নি বাবু, আমি কালকে ভিক্ষি করতে যাব। প্রথম কদিন ভিক্ষি করতে গেল কোনো সমস্যা ছিল না, জ্বর আসার পর থেকে যেতে পারছিনি, তাই তোকে পেট ভরে দুটো খেতে দিতেও পারছিনি। না মা, তুমি আর রোজা মুখে ভিক্ষি করতে যাবা না। আমি কাল কি কোথাও কাজ করতে যাব, কাজ করে তোমাকে ভালো মন্দ লেসি খাওয়াবো। তুই ছোট ছেলে, তুই কি কাজ করিলে এসে আমাকে খাওয়াবি? আমি মা হই তোকে দুটো খেতে দিতে পারছিনি। মা, তুমি কাঁদো না। মা, তুমি কাঁদো না, চুপ করো।
কাজে নেন না? আমার হোটেলে কাজ করবি? বাবু, আপনার হোটেলে আমাকে কাজে নেন না, টাকা পয়সা লাগবে না, দুটো খাবার দিলেই হবে। ছাড় ছাড়, তোর মতো নোংরা ছেলে এরকম ঝা চকচকে হোটেলে কাজ করবি? তোকে কাজে নিলে তো আমার দোকানে খরিদ্দারি আসবে না। এই সিকিউরিটি, তুমি থাকতে এরকম নোংরা ছেলে ভিতরে ঢুকলো কিভাবে? বের করে দাও এক্ষুনি। এই চল। আপনি মালিককে একটু বলেন না আমাকে একটা কাজ দিতে। তুই কি আমার চাকরিটা খাবি? বেড়া বলছি। এই নামো নামো, বাচ্চাটার কি হলো দেখি। বাবু, তোমার লাগেনি তো? চলো তোমাকে ডাক্তারখানায় নিয়ে যাই। না, আমার লাগেনি, আপনাকে ডাক্তারখানায় নিয়ে যেতে হবে না। এই কি করছো? ছাড়ো তো। কোথায় একটু লেগেছে আর আদিক্ষেতা দেখাচ্ছ? রাস্তার ছেলেদেরকে এত আদিক্ষেতা দেখাতে নেই। চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। বাবু, তোর কি হয়েছে? ন্যাংড়াছিস কেনে? মা, ওষুধ খেয়েই পড়ে গেছুনু। মা, ছোট্ট চাচাদের বাড়ি কি হয়েছে? এত লোকজন যাচ্ছে। তোর ছোট চাচারা ইফতার দিচ্ছে, তাই মানুষজন ইফতার খেতে যাচ্ছে। মা, চলো না আমরাও যাই। না না বাবা, বিনা নিমন্ত্রণে কারোর বাড়িতে যেতে নাই। মা, আমার তো ইফতারের পায়েস খেতে খুব মন যাচ্ছে। না না বাবা, বিনা নিমন্ত্রণে কারোর বাড়িতে খেতে যেতে হবে না। ঘরে 4টি চাল আছে, চাল কটা বিক্রি করি তোকে সুজি এনে রেঁধে দিচ্ছি। তুই বস, আমি চাল কটা বেচি সুজি নিয়ে আসি গি। থালাগুলো তো সাজানো হলো, তাড়াতাড়ি শশাগুলো কাটো। ইফতারের আর সময় নেই, তোমরা তাড়াতাড়ি বসে পড়ো। এই নাও, থালাগুলো নিয়ে যাও।
হাজার হাজার টাকা খরচ করে ইফতারি করান আর দানই করেন, কোনো কিছুতেই কিছু হবে না যদি আপনার পাশের বাড়ির লোকের খোঁজ না রাখেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিটি বাংলার পাশে থাকবেন। ধন্যবাদ। ডিটি বাংলা।